বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি কি করবেন সেই দিকে যেন তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব। তবে বর্তমানে এই ডোনাল্ড ট্রাম্প রয়েছেন সবচেয়ে বেশি চাপে। নির্বাচনের আগে তিনি বলেছিলেন, With every ounce of heart and might and sweat and soul, we're going to keep making America great again. আমেরিকাকে আবার মহান করব, মানে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, যার সংক্ষিপ্ত রূপ মাগা। ট্রাম্পের এই নীতির সমর্থকদের ডাকা হয় মাগা সাপোর্টার। এই মাগা সমর্থকদের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা যুদ্ধ বিরোধী। তারা মনে করে ইরাক যুদ্ধ তাদের ধ্বংস করেছে, আফগানিস্তানে হাজার হাজার সেনা মারা গেছে শুধুই, $ট্রিলিয়ন খরচ হয়েছে আর লাভ হয়নি কিছুই। তারা আর চায় না আমেরিকা আবার কোনো নতুন যুদ্ধে জড়াক। এদিকে এই মুহূর্তে ইসরায়েল ও ইরান সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে। ইসরায়েল হামলা করেছে ইরানের ঘাঁটিতে, ইরান পাল্টা হুমকি দিচ্ছে। বিশ্বজুড়ে আতঙ্ক। এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন সময় আমেরিকা, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ, কি করবে? এই প্রশ্নে ট্রাম্পের আশেপাশের মানুষদের মধ্যেই মতভেদ তৈরি হয়েছে বলে দাবি করেছে বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো। একটি পক্ষ বলছে ইসরায়েল আমাদের বন্ধু, আমরা যদি এখন পাশে না দাঁড়াই তবে এটা দুর্বলতার ইঙ্গিত হবে। তারা চায় ট্রাম্প যেন ইরান বিরোধী জোটে যুক্ত হয়। কিন্তু আরেকটা শক্তিশালী পক্ষ, ট্রাম্পের অনেক মাগা সমর্থক, স্পষ্টভাবে বলছে না, তারা যুদ্ধ চায় না। তাদের ভাষায়, আমরা ট্রাম্পকে ভোট দিয়েছি যুদ্ধ থামাতে, যুদ্ধ শুরু করতে না। শুধু সমর্থকেরা না, ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদের মধ্যেও টমাস মেসি, টেইলর গ্রেনের মতো নেতারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাচ্ছেন না। ট্রাম্প নিজেও খুব চিন্তায় আছেন। এই দোটানা এতটাই প্রবল যে ট্রাম্প এখনও সরাসরি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। তিনি একদিকে যুদ্ধকে সমর্থন করছেন না, আবার সম্পূর্ণ বিরোধিতা করে কিছু বলছেন না। এর পেছনে বড় কারণ ভোট। আগামী নির্বাচনে যদি ট্রাম্প আবার প্রেসিডেন্ট হতে চান, তাহলে তাকে নিজের মাগা সমর্থকদের পাশে রাখতে হবে, আর তারা যুদ্ধ পছন্দ করে না। তাই ট্রাম্প এখন দ্বিধায়। একদিকে শক্তিশালী ইমেজ বজায় রাখা, অন্যদিকে যুদ্ধ বিরোধী ভোটারদের হারানো যাবে না। এখন প্রশ্ন উঠছে, ট্রাম্প কি নিজের দলের ভেতরে এই যুদ্ধ থামাতে পারবেন, নাকি ইরান ইসরায়েল যুদ্ধে তাকে রাজনীতির মারাত্মক ফাঁদে ফেলে দেবে? ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।